السلام عليكم ورحمة الله وبركاته. সকলে ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وأولانا ومولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: كل عمل ابن آدم يضاعف الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله تعالى: إلا الصوم فإنه لي وأنا أجزي به يدع شهوته وطعامه من أجلي، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محمد شهد الشيخ. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. رمضان المبارك প্রথম জুমায় আগত
শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিরা, মহান আল্লাহ জাল্লা শাআনুহু দরবারে আলোচনা শুরুতে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ঈমানি দৌলত দান করে, সুস্থতা নিয়ামত প্রদান করে আজকের এই মুবারকপূর্ণ দিনে, ফজিলতপূর্ণ মাসে মসজিদে আগে আগে আসার তৌফিক দান করেছেন। পাশাপাশি কোরআন ও সুন্নাহ থেকে কিছু কথা বলার ও শোনার মতো সুযোগ করে দিয়েছেন। তো যে মহান মালিক আমাদেরকে এই নিয়ামতটুকু দান করেছেন, এই সুযোগটুকু করে দিয়েছেন, আমরা তার পবিত্র শাহীন দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। এই যে আলহামদুলিল্লাহ বলছেন, এই রমজান মাস হিসেবে এর সওয়াব 70 গুণ বেড়ে গেছে। কারণ রমজানের এক একটা আমলের সওয়াব মিনিমাম 70। কত? এরপরে আল্লাহ পাক ইচ্ছা করলে 7 পর্যন্ত বাড়ায় দেন, আরো বেশিও দান করেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের খেদমতে ইতিমধ্যে কোরআনুল কারীমের সূরা বাকারা থেকে 183-84 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি বুখারী শরীফে উল্লেখিত পেয়ারা নবীর প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিস পাঠ করেছি। এই আয়াত ও হাদিসকে সামনে রেখে আজ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আমল নিতে বলার ও সবর করার তৌফিক দান করে আমিন। পাশাপাশি আপনাদের প্রতি পূর্ণ শ্রদ্ধা, পূর্ণ ভালোবাসা, আন্তরিকতা রেখে কথাগুলো বলার তৌফিক দান করে আমিন। রমাদানুল মুবারক শুরু হয়ে গেছে, আজকে দ্বিতীয় রোজা। এই মাসকে বলা হয়েছে ধৈর্যের মাস, পরস্পর সহমর্মিতার মাস, একে অন্যের পাশে দাঁড়ানোর মাস। আল্লাহ নবী হাদিস শরীফে বলেন, শাহরুস সবরি, এই মাস হলো ধৈর্যের মাস। ওয়াসবরু তাওয়াবুল জান্নাহ, আর এর ধৈর্যের পুরস্কার হলো জান্নাত। ধৈর্যের পুরস্কার কি? জান্নাত। এই যে আমরা সারাদিন রোজা রাখি, কত কষ্ট, কত ক্লান্ত না, আবার রাত্রিবেলা তারাবি পড়ি, ধৈর্যের প্রয়োজন। আল্লাহ নবী ঘোষণা দিয়ে দিয়েছেন, ওয়াসবরু সাওয়াবুল জান্নাহ, ধৈর্যের প্রতিদান, ধৈর্যের পুরস্কার কি? জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমারের 10 নং আয়াতে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করে, যারা ধৈর্য ধারণ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে পুরস্কার দিবেন তার মধ্যে কোনো কমতি করবেন না, পরিপূর্ণ পুরস্কার দান করবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেছেন। তো আজকের আলোচ্য বিষয় হলো রোজার ফজিলত এবং তার গুরুত্ব সম্পর্কে। আজকে আলোচ্য বিষয় রোজার গুরুত্ব এবং তার ফজিলত সম্পর্কে। তো রোজা কি জিনিস? রোজা জিনিসটা কি? আমরা গত সপ্তাহে রোজা আমাদের উপর, এই উম্মতের উপর কিভাবে ফরজ হয়েছে আমরা জেনেছি। আমরা এই সপ্তাহে জানবো রোজা কি জিনিস। রোজা এটা বাংলা শব্দ, আরবি হলো আস-সাওম বা আস-সিয়াম। আস-সাওম বা আস-সিয়াম অর্থ হলো রোজা। বাংলা অর্থ হলো, শাব্দিক অর্থ হলো বিরত থাকা। শাব্দিক অর্থ কি? বিরত থাকা। আর পরিভাষায় রোজা বলা হয়, আল্লাহ পাক বলেন, কুলু ওয়াশরাবু হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খায়তুল আবয়াদু মিনাল আসওয়াদিল ফাজর। যে তোমরা রোজা রাখো, তোমরা খাও, পানাহার করো, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না সাদা রেখা থেকে
যতক্ষণ না কালো রেখা থেকে সাদা সাদা রেখা প্রকাশিত হয়ে যায়, স্পষ্ট হয়ে যায়। আরো সংক্ষেপে বলি যে রোজা হলো সুবহে সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত স্ত্রী সহবাস, পানাহার থেকে বিরত থাকা, এর নাম কি? রোজা। পাশাপাশি আরেকটা হলো নিয়ত করতে হবে। রোজার ফরজ দুটি, এক হলো নিয়ত, আরেক হলো সারাদিন স্ত্রী সহবাস এবং পানাহার থেকে বিরত থাকা। এখন কেউ সেহরি খেয়েছে, সারা মাস সেহরি খেয়েছে, স্ত্রী সহবাসও যায় নাই, পানাহারও করে নাই, কিন্তু একটা জিনিস করে না, সেটা কি? নিয়তটা করে নাই। তাহলে তার এই পানাহার না করা, এই যে সে নিজেকে সংযত রাখলো, এর কোনো মূল্য নাই। কারণ নিয়ত হলো রোজার জন্য ফরজ। আমি যদি রোজার নিয়ত না করি তাহলে কেমন সারাদিন উপবাস থাকলাম, এর কোনো ফায়দাই নেই। নিয়ত করার নিয়ম কি? নিয়তের নিয়ম হলো, উত্তম হলো যে সুবহে সাদিকের আগেই রোজার নিয়ত করে ফেলা, যে আজকে আমি রোজা রাখতেছি। যদি তা সম্ভব না হয় তাহলে অন্তত পশ্চিম আকাশে সূর্য হেলে যাওয়ার আগেই নিয়ত করা। যখন সকাল হয়, সকাল হলে দুপুরে যখন সূর্য পশ্চিম আকাশে হেলে যায় তার আগেই নিয়ত করে ফেলা, তা না হলে রোজা হবে না। এই হলো রোজা কাকে বলে, রোজার বিধান। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, শুধু তোমাদের উপর রোজাকে ফরজ করা হয় নাই, বরং তোমাদের পূর্বে যে জাতি ছিল, যে উম্মত ছিল, তাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে। কেন করা হয়েছে? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা আল্লাহর ওলি হয়ে যাও, যাতে করে তোমরা আল্লাহর ওলি হয়ে যাও, মুত্তাকি হয়ে যাও। তো রোজা নির্দিষ্ট কয়েকটি দিন আছে, এই নির্দিষ্ট দিনের বাহিরে রোজা রাখলে এই সওয়াব বা এই প্রতিদান পাওয়া যাবে না, এই হক আদায় হবে না। সেটা কি? আল্লাহ পাক বলে দিয়েছেন, আইয়ামান মা'দুদাত, রোজার জন্য নির্দিষ্ট কিছু দিবস রয়েছে, দিন রয়েছে। এই নির্দিষ্ট দিনগুলোতে রোজা রাখতে হবে। সেই নির্দিষ্ট দিনগুলো কি? হয়তো 29, না হয় 30, হয় 29 না হয় 30। যদি কেউ এই 30 দিন বা 29 দিন রোজার হকগুলো আদায় করে রোজা রাখতে পারে, আল্লাহ পাক বলেন, আমি তাকে ওলি বানিয়ে দেব। আমি তাকে ওলি বানিয়ে দিব। শুধু তাই না, আমি তাকে জান্নাতও দিয়ে দিব। এখন দেখা গেছে এই রোজা রাখতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে যায়, বা আগে থেকেই সে অসুস্থ, অথবা সফরে আছে। ওই ব্যক্তির জন্য রোজা রাখাটা কষ্টকর হয়ে যাবে। আল্লাহ পাক সেক্ষেত্রে সহজ করেছে যে যারা সফরে আছো বা যারা অসুস্থ, তাদের জন্য একটি অপশন রয়েছে, একটি সুযোগ রয়েছে। যদি তোমরা এই নির্দিষ্ট দিনগুলো রোজা নাও রাখতে পারো, তাহলে যখন তোমরা সফর থেকে ফিরে আসবে, যখন তোমরা অসুস্থ থেকে সুস্থ হয়ে যাবে, তখন সেই দিনগুলো পূর্ণ করে নিবে। এক্ষেত্রে কোনো কাফারা লাগবে না, শুধু রোজা কাজা রাখলে হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, যদি তোমাদের মধ্য থেকে কেউ মারিদ হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, আও আলা সাফার, অথবা সফর থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সেজন্য অন্য দিনগুলোতে পূর্ণ করে নেয়। তাহলে রোজা হলো ফরজ, রাখতে হবে পূর্ণ 1 মাস, হয় 29 না হয় 30। যদি কেউ অসুস্থ থাকে বা সফরে থাকে, তাহলে তার জন্য অপশন রয়েছে, সুযোগ রয়েছে, সে সেই দিনগুলো রোজা না রেখে পরেও রাখতে পারে। আর যদি এমন কেউ হয় যে রোজা সে রাখতেই সক্ষম না, একেবারেই সে বয়োবৃদ্ধ বা এমন অসুস্থ যার সুস্থ হওয়ার কোনো আশাই নেই,
আল্লাহ পাক সেক্ষেত্রে সহজ করে দিয়েছে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون। আল্লাহ পাক বলেন وعلى الذين يطيقونه, যদি কারো পক্ষে রোজা রাখা সম্ভব না হয়, যদি রোজা রাখতে সক্ষম না হয়, তাহলে সে যেন ফিদিয়া দেয়। কি দেয়া দেয়? সে যেন ফিদিয়া দেয়া দেয়। ফিদিয়া কি? ফিদিয়া হলো প্রত্যেক রোজার বিনিময়ে 2 সের গম বা আটার মূল্য দিয়ে দেওয়া। প্রত্যেক রোজার বিনিময়ে কোন মিসকিনকে খাবার খাওয়ানো অথবা 2 সের গম বা আটার মূল্য দিয়ে দেওয়া। তবে এক্ষেত্রে একটি মাসালা হলো, যদি কোনো ব্যক্তি সে মনে করে সম্ভব না, সে রোজা রাখতে সম্ভব না, অসম্ভব, অর্থাৎ তার এরকম সক্ষমতা নাই, সে বার্ধক্যে উপনীত হয়েছে বা এমন অসুস্থে উপনীত হয়েছে যে যেখান থেকে সে সুস্থ হওয়ার আশাই নেই, ওই ব্যক্তি ফিদিয়া দিবে। কিন্তু যদি আল্লাহ পাকের রহমতে সে সুস্থ হয়ে যায়, আবারও যদি রোজা রাখতে সক্ষম হয়, তাহলে শুধু তার এই ফিদিয়া কাজ হবে না, বরং তার সেই রোজাগুলো কাজা করতে হবে। মাসালা ক্লিয়ার? যদি সক্ষম না হয়, সম্ভব না হয়, ফিদিয়া দিবে। কিন্তু যদি আল্লাহ পাকের রহমতে সে অসুস্থ থেকে সুস্থ হয়ে যায় বা সে রোজা রাখতে সক্ষম হয়ে যায়, তখন শুধু সেই ফিদিয়া কাজ হবে না, তাকে সেই রোজাগুলো কাজা করতে হবে। তো যারা সফরে আছেন বা যারা অসুস্থ, তাদের জন্য একটি অপশন ছিল যে রোজা না রাখলে পরবর্তী রাখলেও চলবে। আল্লাহ পাক বলেন ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যারা সফরে আছো বা অসুস্থ, তাদের জন্য সুযোগ আছে না রাখার, পরবর্তী রাখলেও চলবে, কিন্তু যদি রেখে দাও তাহলে এটাই তোমার জন্য কল্যাণকর, এটাই তোমার জন্য কল্যাণকর। আল্লাহু আকবার। তাহলে আমরা কয়েকটি মাসালা জেনে গেলাম। রোজার গুরুত্ব কেমন? আমরা আল্লাহ নবীর যে একটি হাদিস যদি আমরা ঘাটাঘাটি করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা জানতে পারবো। আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বর্ণনা করেন। তার আগে আমরা জেনে নেই যে আল্লাহ নবীর উপর কোরআন নাজিল যেভাবে হয়েছে বা আল্লাহ নবীর প্রতি যে ওহী অবতীর্ণ হয়েছে, ওহী অবতীর্ণ হওয়ার কয়েকটি পদ্ধতি আছে। হাদিসে আছে 7টি পদ্ধতি। কয়টি পদ্ধতি? 7 পদ্ধতিতে আল্লাহ নবীর প্রতি ওহী অবতীর্ণ হয়েছে। তন্মধ্যে একটি হলো আর রুয়াতুস সালিহা, সত্য স্বপ্ন। আর নবীদের স্বপ্ন সেটা সত্যি হয়ে থাকে। তো আল্লাহ নবী বলেন বাইনামা আনা সাইম নাইমুন, একদা আমি ঘুমন্ত ছিলাম, ঘুমিয়েছিলাম। লম্বা হাদিস, আমি বাংলাটা আপনাদেরকে বলি। বিশেষ করে হাদিসে যে শেষ অংশ আছে সেই অংশ মনে রাখবেন। কেন? তার কারণ হলো, যে সকল ভাইয়েরা রোজা রাখে না বা রোজা রেখেও ইফতার হওয়ার আগেই রোজাকে ভেঙে ফেলে, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়া। বা যে সকল হোস্টেল বা দোকানপাটে, চায়ের দোকানে এই কালো পর্দা লাল পর্দা টানানো হয় আর ভিতরে সেই পানাহারের বিভিন্ন কাজ চলে, তাদেরকে এই বিষয়টা জানিয়ে দেওয়া। আল্লাহ নবী বলেন একবার আমি ঘুমিয়েছিলাম। হাদিসটি হলো মুস্তাদরাকে হাকিমের হাদিস। একবার আমি ঘুমিয়েছিলাম, তো 2 জন ব্যক্তি আমার নিকট আসলেন, এসে আমার 2 বাহুকে ধরলেন, 2 পাশে আমার 2 বাহু ধরে আমাকে নিয়ে গেলেন একটি দুর্গম পাহাড়ের নিকট, বিশাল এক পাহাড়ের নিকট নিয়ে গেলেন। নিয়ে বলেন আপনি এই পাহাড়ে উঠেন। নবীজি বললেন আমার পক্ষে সম্ভব না, আমার পক্ষে এই দুর্গম পাহাড় ওঠা সম্ভব না। তো ওই 2 আগন্তুক ফেরেশতা তারা বললেন আমরা আপনাকে সাহায্য করব এই পাহাড়ে ওঠার জন্য। নবীজি পাহাড়ে উঠলেন।
যখন পাহাড়ে উঠে পাহাড়ের সমতল জায়গায় পৌঁছে গেলেন, পাহাড়ের চূড়ায় পৌঁছে গেলেন, তখন তিনি সেখানে কান্না এবং চিৎকারের আওয়াজ শুনতে পেলেন। কান্না এবং চিৎকারের আওয়াজ শুনতে পেলেন। তো নবীজি জিজ্ঞেস করলেন, এটা কিসের আওয়াজ? তো আল্লাহ নবীকে আরো সামনে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পর সেখানে দেখতে পেলেন কিছু সংখ্যক লোক যাদেরকে উল্টো করে ঝোলানো হয়েছে, অর্থাৎ মাথা নিচের দিকে, পা গুলো উপরের দিকে। তাদের চেহারার অবস্থা কেমন, যে দুই পাশের চেহারাকে কলার দিয়ে কাটা হচ্ছে এবং সেখান থেকে চোয়াল থেকে রক্ত ঝরছে, রক্ত প্রবাহিত হচ্ছে। আল্লাহ জিজ্ঞেস করলেন, এরা কারা, তাদের অবস্থা কেন? তো উত্তর হলো, এরা হলো ওই সমস্ত ব্যক্তি যারা রোজা রেখেছে ঠিক আছে, কিন্তু ইফতারের আগেই, ইফতারের সময় হওয়ার আগেই তার রোজাকে ভেঙে ফেলেছে। বিষয়টা খেয়াল করেন, রোজা রেখেছে কিন্তু ইফতারের সময় হয় নাই, তাদের খেয়াল খুশি তারা কি করলো, ইফতারের আগে রোজাকে ভেঙে ফেলল। তাহলে যদি রোজা রাখার কারণে, ইফতারের আগে ভেঙে ফেলার কারণে এই শাস্তি হয়, তাহলে যারা একবারই রোজা রাখে না তাদের কি অবস্থা হবে? তাদের কি অবস্থা হবে? আল্লাহ নবী এই হাদিসটি মুসনাদ হাকিম বলেন, বাইনামা আনা নাইমুন, একবার আমি ঘুমিয়েছিলাম, সুম্মা আতায়া মালাকান, আমার নিকট দুইজন ফেরেশতা আসলো, ফাআখাযা বিহি, আমাকে ধরলেন, ফাআতায়ানি জাবালান ওয়ারা, আমাকে একটি দুর্গম পাহাড়ের নিকট নিয়ে গেলেন। ফাকালা ইসআদ, ওগলবি আপনি পাহাড়ে ওঠেন। ফাকুলতু, আমি বললাম, লা উতিকুহু, আমি এই পাহাড়ে উঠতে সক্ষম না। ওই দুই ব্যক্তি বলল, সানুনাহহিলু লাকা, আমরা আপনাকে সাহায্য করব, আমরা আপনাকে সাহায্য করব। فقال هو فيه عوان, সেখানে আমি কিছু আওয়াজ শুনতে পেলাম। কি? জিজ্ঞেস করা হলো, মা হাদা, এগুলো কি? তার উত্তর দিল, উওয়াউ আহলিন নার, এগুলো জাহান্নামবাসীর আওয়াজ। কিসের আওয়াজ? জাহান্নামবাসীর আওয়াজ। সুম্মা ইনতালাকা বি, অথবা আমাকে আরো সামনে নিয়ে গেল, আমাকে আরো সামনে নিয়ে গেল। সেখানে আমি দেখতে পেলাম মুআল্লিকিনা বিআরাকিবিহিম মুশাক্কাকাতিন আসদাফুহুম, সেখানে আমি দেখতে পেলাম যে পা গুলো উপর দিকে ঝোলানো আর মাথাগুলো নিচ দিকে, মুখগুলো করার দ্বারা চেরা হচ্ছে, সেখান থেকে রক্ত বের হচ্ছে। জিজ্ঞেস করলেন কারা? তিনি উত্তর দিলেন, আল্লাযীনা ইফতিরুনা, যারা এই ইফতারের আগেই নিজের রোজাকে ভেঙে ফেলেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার বর্ণনা, তিনি বলেন, যারা ইচ্ছাকৃতভাবে, মান আফতারা সামা রমাদান, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজানের পুরো রোজাকে ভেঙে ফেলল, তাহলে সেই ব্যক্তি কেমন? সে যদি এই একটি রোজা ভেঙেছে, সে সারা জীবন এই রোজাগুলো সে আদায় করেছে, একটা রোজার কাজা সে সারা জীবন করেছে, এই একটা রোজার সমান যে বরকত, যে ফজিলত, সেটা আর কখনো পাবে না। যদিও ইসলামী বিধানে আছে যে রোজার কাজা আছে, কাফারা আছে, রোজার কাজা কাফারা আছে, সেটা আদায় হয়ে যাবে, কিন্তু রমজানের রোজার যে ফজিলত, যে বরকত, সেগুলো পাওয়া যাবে না। তাহলে আমরা এই দুটি হাদিস দ্বারা এই বিষয়টি স্পষ্ট হয়ে গেল, রোজার গুরুত্ব কত বেশি। তো আমরা যারা রোজা রাখি, কষ্ট করে রোজা রাখি, ঠিক না? 24 ঘন্টা, কোন দেশে আছে 23 ঘন্টা 22 ঘন্টা রোজা রাখতে হয়।
আবার স্বাভাবিকভাবে 14-15 রোজা রাখতে হবে। এই যে এত কষ্ট, এত মুজাহাদা, এর তো একটা বেনিফিট আছে, একটা পুরস্কার আছে। সেগুলো কি? এর অনেকগুলো পুরস্কার আছে। আমি ইনশাআল্লাহ সংক্ষেপে কয়েকটি পুরস্কার আপনাদের সামনে তুলে ধরব। তো রোজা রাখার 1 নম্বর যে পুরস্কার হলো, আল্লাহ নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, বুখারীর বর্ণনা, তিনি বলেন, কুল্লু আমাল ইবনে আদম ইউদাআফুল হাসানাতু বি'আশরি আমসালিহা ইলা 700 দি'ফি। আল্লাহ নবী বলেন যে বনি আদম সন্তানের যত আমল আছে সমস্ত আমলের বদলে আল্লাহ পাক দিয়ে থাকেন 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত। 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত। আল্লাহু তাআলা ইল্লা সাওম, আর আল্লাহ তাআলা বলেন ইল্লা সাওম, এই যে 10 থেকে নিয়ে 700 গুণ পর্যন্ত আল্লাহ পাক নেকি দিয়ে থাকেন, এটা অন্যান্য সমস্ত আমলের ক্ষেত্রে। ইল্লা সাওম, রোজা ছাড়া। রোজার প্রতিদানটা ভিন্ন, রোজার পুরস্কার ভিন্ন। কেন? তার কারণ হলো فإنه لي وأنا أجزي به, বান্দা রোজা রাখে আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে রাজি খুশির জন্য, আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে না। কারণ অন্যান্য ইবাদত মানুষকে খুশির জন্য মানুষ করতে পারে, কাউকে দেখানোর জন্য করতে পারে, কিন্তু রোজা এমন একটা ইবাদত যেখানে অনেক সুযোগ আছে ভেঙে ফেলার। ইচ্ছা করলে সে ভাঙতে পারে, কিন্তু সে ভাঙবে না কেন? আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য। সেটা ইয়াদাউ শাহওয়াতাহু ওয়া তাআমাহু মিন আজলি, বান্দা তার নফসানি যে খাহিশাত আছে, বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও সেটা পূরণ করে না। সামনে রুচিসম্মত মজাদার খাবার আছে, ইফতার সামনে, বিভিন্ন রকমের রকমারি ফলফুল সামনে, ইচ্ছা করলে সে খেতে পারে, কিন্তু সে খায় না কেন? আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে খুশির জন্য। তো যেহেতু আমি আল্লাহকে খুশির জন্য সে রোজাকে ভাঙে না, সে খাবার থেকে, পানাহার থেকে বিরত থাকলো, সুতরাং এর প্রতিদান আমি আল্লাহই দিব। অন্য বর্ণনায় আছে ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ নিজেই এর প্রতিদান, আমি আল্লাহ নিজেই এর প্রতিদান। তো মালিক যদি কারো পক্ষ হয়ে যায়, তার কিছু লাগে? যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কারো ঘোষণা দেয় যে আমি এই জনগণের দায়িত্ব আমার, এই লোকটার দায়িত্ব আমার, এর কোনো চিন্তা আছে? তার যাবতীয় খরচ সরকার বহন করবে। তো আল্লাহ পাক সেখানে বলতেছে আমি নিজেই তার প্রতিদান, তার যা লাগবে আমি দিব। 2 নম্বর পুরস্কার হলো, যারা রোজা রাখে তারা ধৈর্যের পরিচয় দেয়, তারা হলো ধৈর্য ধারণকারী। আর যারা ধৈর্য ধারণকারী, আল্লাহ পাক তাদের সম্পর্কে ঘোষণা করেছেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা ধৈর্য ধারণকারী আমি আল্লাহ তাদেরকে তাদের যে পুরস্কার পরিপূর্ণই দিব, তাতে কোনো কমতি করব না। ধৈর্য ধারণকারীদের পুরস্কার আমি আল্লাহ পাক পরিপূর্ণ দিব, তাতে কোনো কমতি করব না। 3 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত ভাই বোনেরা রোজা রাখেন, সারাদিন পিপাসার্ত থাকে, তৃষ্ণার্ত থাকে, সে পিপাসার্ত, কিন্তু সে পানীয় পান করে না কেন? আল্লাহকে খুশির জন্য, আল্লাহর রাজা খুশির জন্য। তো আল্লাহ নবী বলেন, মুসনাদে বাজ্জাজের হাদিস, তিনি বলেন ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ক্বাদা আলা নাফসিহি আন্নাহু মান আ'তাশা নাফসাহু লাহু ফি সাইফিন সাকাহু আল্লাহু ইয়াওমাল আতশি। আল্লাহ পাক বলেন, আল্লাহর উপর অবধারিত হয়ে গেছে, আল্লাহ নিজের উপর অবধারিত করে নিয়েছে, মান আ'তাশা নাফসাহু, যে ব্যক্তি নিজেকে পিপাসার্ত রাখবে, যে ব্যক্তি নিজেকে
পিপাসার্ত লাগবে ফি সাইফিন, বিশেষ করে গ্রীষ্মকালে, গরমকালে। শীতকালে একটু কষ্ট কম হয়, কারণ পরিবেশ ঠান্ডা থাকে, আবহাওয়া ঠান্ডা থাকে, একটু কষ্ট কম হয়। তো বিশেষ করে যারা গরমের মৌসুমে, গ্রীষ্মকালে রোজা রাখবে, নিজেকে পিপাসারত রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন সাফাহুল্লাহু ইয়াওমাল আশ, সেই পিপাসার্তের দিন, কিয়ামতের দিন, কিয়ামতের দিন সবচাইতে বড় পিপাসার্তের দিন হবে। কিয়ামতের দিন সবচাইতে বড় পিপাসার্তের দিন হবে। ওই দিন মানুষ শুধু নাফসি নাফসি করবে, গলাটা শুকিয়ে যাবে। তো আল্লাহ পাক বলেন সেই কঠিন দিনে আমি আল্লাহ তাদেরকে পানি পান করাবো। আল্লাহু আকবার। 4 নম্বর হলো, রোজা হলো জান্নাত লাভের মাধ্যম। রোজার বিনিময় কি? জান্নাত। যে রোজা রাখবে আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবেন। দলিল মুসনাদ আহমদের হাদিস, হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুলতু মুরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, একবার আমি আল্লাহর দরবারে আসলাম, এসে বললাম, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন, আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন, এমন একটি আমলের আদেশ করেন যে আমলটা আমি করতে পারলে ইউদখিলুনিল জান্নাহ, আমাকে জান্নাত দান করবে, আমাকে জান্নাত দান করবেন। তো আল্লাহ নবী তাকে যে আমলটা কথা বলেন সেটা হলো, তিনি বললেন আলাইকা বিসসাওম, তুমি রোজা রাখো। তুমি কি রাখো? রোজা রাখো। এই রোজাই তোমাকে জান্নাতে নিয়ে যাবে। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, সুম্মা আতাইতু সানিয়া, আমি আল্লাহ নবীকে পুনরায় জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ মুরনি বিআমালিন ইউদখিলুনিল জান্নাহ, আপনি আমাকে এমন একটি আমল শিখিয়ে দেন যে আমল করলে আমি জান্নাতে যেতে পারবো। তো তিনি একই উত্তর দিলেন, আলাইকা বিসসাওম, তুমি কি করো? রোজা রাখো। 5 নম্বর, রোজা রাখার ফজিলত। যে সমস্ত বান্দারা আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধানকে মানেন, ঈমানে মজবুত, ঈমান মজবুত, আমলে মজবুত, পাশাপাশি সে রোজাও রাখে, অন্যান্য আমলের পাশাপাশি সে রোজাও রাখে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বিশেষ দরজা আছে, যে দরজার নাম হলো রায়্যান। জান্নাতের একটি দরজার নাম কি? রায়্যান। এই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে কেবলমাত্র শুধুমাত্র যারা রোজাদার তারাই প্রবেশ করতে পারবে, অন্য কেউ প্রবেশ করতে পারবে না। কিয়ামতের ময়দানে বলা হবে, আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? যখন এই ঘোষণা করা হবে, ফায়াকুমুনা, তারা সকলেই দাঁড়িয়ে যাবে যে হ্যাঁ আমরা রোজাদার। মানুষ হাত তুলি না, বা বললেন এরকম দাঁড়িয়ে যান, কে কে আছেন? তো সেই দিন রোজাদাররা বলবে, যখন ঘোষণা করা হবে আইনা সাইমুন, রোজাদাররা কোথায়? ফায়াকুমুন, তখন তারা দাঁড়িয়ে যাবে। তারা সেই রায়্যান ও জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করবে। প্রবেশ করার পর সেই দরজাটাকে আল্লাহ পাক লাগিয়ে দিবেন। এরপরে ওই দরজা দিয়ে অন্য কেউ প্রবেশ করতে পারবে না। দলিল বুখারীর বর্ণনা, হযরত সাহল ইবনে সাআদ থেকে বর্ণিত, তিনি বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু রায়্যান। জান্নাতে তো অনেকগুলো দরজা আছে, তার মধ্যে একটি দরজা হলো রায়্যান নামক দরজা। ইউদখিলুহু মিনহু আস-সাইম ইয়াওমাল কিয়ামাহ, ইয়াদখুলু মিনহু আস-সাইম ইয়াওমাল কিয়ামাহ। সেই রায়্যান নামক জান্নাতের দরজা দিয়ে সেদিন কেবলমাত্র কিয়ামতের ময়দানে রোজাদাররাই প্রবেশ করতে পারবে। লা ইয়াদখুলু মিনহু আহাদুন গায়রুহুম, সেই দিন রোজাদাররা ব্যতীত অন্য কেউ সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না।
فإذا دخلوا أغلق, যখন রোজাদাররা প্রবেশ করবে তখন সেই দরজাকে বন্ধ করে দেওয়া হবে। অর্থাৎ রোজাদাররা প্রবেশ করা শেষ, এখন কি দরজা বন্ধ। তাহলে 5 নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারদের সম্মানার্থে আল্লাহ পাক কি করবেন, রাইয়ান নামক দরজা দিয়ে প্রবেশ করাবেন। এর একটি সুন্দর উদাহরণ আমাদের দেশে দেখবেন, বিভিন্ন কনফারেন্স হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, বড় বড় এমপি, মন্ত্রী, মিনিস্টারদের, প্রধানমন্ত্রীদের, এবং সেখানে অনেক সময় সাধারণ মানুষের ব্যবস্থা থাকে। তো গেট থেকে দুইটা, একটা হলো ভিআইপিদের গেট, একটা হলো ভিআইপিদের আসন, আরেকটা হলো জনসাধারণদের আসন। তো যেটা ভিআইপিদের গেট, সেখান থেকে জনসাধারণ প্রবেশ করতে পারে না, সেখান থেকে শুধু ভিআইপিরাই প্রবেশ করে। ঠিক ততরূপ ভাবে কিয়ামতের ময়দানে যারা রোজাদার, তাদেরকে আল্লাহ পাক ভিআইপি দরজা দিয়ে প্রবেশ করাবে। রোজাদারের 6 নম্বর পুরস্কার হলো যারা রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই রোজাকে জাহান্নামের জন্য ডাল স্বরূপ বানিয়ে দিবে। জাহান্নামের আযাব থেকে রক্ষার জন্য ডাল স্বরূপ বানিয়ে দিবে। অর্থাৎ যদি কোনো কারণে রোজাদারকে জাহান্নামে নিতেও চায়, তাহলে এই রোজা প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। মানুষ যখন যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করে, তখন দেখবেন তাদের হাতে 2 ধরনের অস্ত্র থাকে। একটা হলো যেন নিজেকে রক্ষা করতে পারে, আরেকটা হলো নাকি আক্রমণ করতে পারে। দেখবে বিভিন্ন পুলিশ, সরকারি যে কর্মকর্তা তাদের কাছে থাকে, একটা হলো নিজেকে সেভ করার জন্য, আরেকটা হলো আক্রমণ করার জন্য। আল্লাহ পাক বলেন যারা রোজা রাখবে তাদের জন্য এই রোজাটাই জাহান্নাম থেকে রক্ষা কবচ হয়ে দাঁড়াবে। দলিল সহিহ ইবনে হিব্বান, উসমান ইবনে আবি আস রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, আসসিয়ামু জুন্নাতুম মিনান নার, আসসিয়ামু জুন্নাতুম মিনান নার কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল। আল্লাহ নবী বলেন আসসিয়ামু জুন্নাতুম মিনান নার, রোজা হলো জাহান্নাম থেকে রক্ষাকারী। কেমন? যেমন নাকি কাজুন্নাতি আহাদিকুম মিনাল কিতাল, যেমন যুদ্ধের ময়দানে যুদ্ধকারী নিজেকে শত্রু পক্ষ থেকে রক্ষা করে ডালের মাধ্যমে। যুদ্ধক্ষেত্রে যেমন যুদ্ধকারী শত্রু পক্ষ থেকে ডালের মাধ্যমে নিজেকে রক্ষা করে, ঠিক ততরূপ ভাবে এই রোজাও রোজাদারের জন্য ডাল স্বরূপ দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে। আল্লাহু আকবার। রোজাদারের আরেকটি পুরস্কার হলো যারা রোজা রাখবে, আল্লাহ নবীর ঘোষণা, আল্লাহ নবীর আমাদেরকে আশা দিয়েছেন যে এই রোজা আমার জন্য, আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে সুপারিশকারী হয়ে দাঁড়াবে। কিয়ামতের ময়দানে দুটি জিনিসকে আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশকারী হিসেবে দাঁড় করিয়ে দিবেন। একটি হলো আসসিয়াম, আরেকটি হলো আল কোরআন। কোরআন এবং সিয়াম, রোজা, এই দুটা বান্দার পক্ষে সুপারিশকারী হবে এবং তাদের সেই সুপারিশকে গ্রহণও করা হবে। কোরআন যদি কারো পক্ষে সুপারিশ করে, সেটা কি প্রত্যাখ্যান করা হবে না গ্রহণ করা হবে? গ্রহণ করা হবে। ঠিক তদরূপ ভাবে যদি রোজা কারো পক্ষে সুপারিশ করে, সেই সুপারিশকে গ্রহণ করা হবে। দলিল মুসনাদে আহমদের হাদিস, আল্লাহ নবী বলেন আসসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে রোজা এবং কুরআন, সিয়াম এবং কুরআন, ইয়াশফাআন লিল আবদি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে বান্দার জন্য সুপারিশকারী হবে। ইয়াকুলু সিয়াম, রোজা বলবে, সিয়াম বলবে, আই রাব্বি মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহাওয়াত ফাশফি'নি ফীহি, ওগো আল্লাহ, আমি তোমার এই বান্দাকে দিনের বেলায় পানাহার করা থেকে, দিনের বেলায় স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছি, ফাশফি'নি ফীহি, সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশকে গ্রহণ করে নাও। ঠিক তদরূপ ভাবে কোরআনও বলবে, ইয়াকুলুল কোরআন মানাতুহুল লাইলা মানাতুহুন নাওমা বিল লাইল,
কোরআন বলবে, যারা কোরআন ওয়ালা, যারা কোরআন পাঠ করে, কোরআন পড়ে, তাদের পক্ষে কোরআন সুপারিশ করবে, হে আল্লাহ মানাতুহুন নাওমা বিল লাইল, আমি এই ব্যক্তিকে রাতের বেলায় সে ঘুমাই নাই, সাথে রাতের বেলা সে না ঘুমিয়ে কোরআন তেলাওয়াত করেছে, আমাকে সে পাঠ করেছে, সুতরাং আমার তার ব্যাপারে আমার সুপারিশকে গ্রহণ করবে। তাহলে রমজান কোরআন নাজিলের মাস, রমজান আবার রোজারও মাস, এই দুটা জিনিসে আল্লাহর কাছে সুপারিশ করবে। তাই আমাদের উচিত হলো এই রমজানে বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, পাশাপাশি রোজা রাখা, যাতে করে এই দুটি জিনিসই আমাদের পক্ষে সুপারিশ করতে পারে। আল্লাহ প্রত্যেককে আমাদের তৌফিক দান করুন। 8 নম্বর পুরস্কার হলো, যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। বুখারী বর্ণনা, মান সামা রমাদান ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের নিয়তে, ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে এবং পাশাপাশি রাতের বেলায় তারাবি পড়বে, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের সমস্ত গুনাহগুলিকে ক্ষমা করে দিবেন। রোজাদারের আরেকটি পুরস্কার হলো, 9 নম্বর পুরস্কার হলো, আমরা যারা রোজা রাখি, দেখা গেছে সারাদিন রোজা রাখার ফলে পাকস্থলীতে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, পাকস্থলীতে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। একটা আছে ব্রাশ না করা দুর্গন্ধ, ওটা না। আরেকটা হলো কি, সারাদিন রোজা রাখার ফলে যেহেতু পেট খালি, সেজন্য একটা দুর্গন্ধ সৃষ্টি হয়। তো আল্লাহ নবী বলেন, বুখারী বর্ণনা, যে ব্যক্তি রোজা রাখবে, ওই রোজাদারের যেই দুর্গন্ধ সৃষ্টি হবে মুখের মধ্যে, ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশকে আম্বরের সুগন্ধ চাইতে শ্রেষ্ঠ সুগন্ধি হয়। যে ব্যক্তি রোজা রাখবে, রোজার ফলে যে দুর্গন্ধ সৃষ্টি হলো, ওই দুর্গন্ধটা আল্লাহর কাছে মিশকে আম্বরের সুগন্ধ বেশি কি উত্তম। দলিল বুখারী বর্ণনা, আল্লাহ বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি لخلوق فم الصائب أطيب عند الله من ريح المسك। আল্লাহ বলেন, ওই সত্তার কসম, ওই সত্তার শপথ, যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, নবীজি বলতেছেন, যার হাতে আমি মুহাম্মদের প্রাণ, ওই সত্তার শপথ খেয়ে বলছি, لخلوق فم الصائب أطيب عند الله, রোজাদারের মুখের গন্ধ আতিয়াবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে বেশি প্রিয়, মির রিহিল মিস্ক, মেশকাম্বরের সুগন্ধির চাইতে। 9 নম্বর। 10 নম্বর পুরস্কার হলো, যারা রোজাদার তাদের জন্য দুটি সুসংবাদ, দুটি মানে খুশির মুহূর্ত আছে, আনন্দের মুহূর্ত আছে। রোজাদাররা দুটি সময় সে খুশি হয়, আনন্দিত হয়। এক হলো, যখন সে সারাদিন রোজা রাখার পরে ক্লান্ত, পরিশ্রান্ত, খুব পিপাসার্ত, ক্ষুধার্ত, ওই মুহূর্তে যখন খাবার সামনে থাকে, আরেকটু পরেই ইফতার করব, আরেকটু পরে খাবার গ্রহণ করব, পানীয় গ্রহণ করব, তার মধ্যে একটা আনন্দ কাজ করে, ঠিক না? তো আল্লাহ পাক বলেন, যারা রোজাদার তাদের জন্য এই যখন সারাদিন রোজা রাখার ফলে একটা ক্লান্ত পরিশ্রান্ত মুহূর্ত সৃষ্টি হয়, ওই সময় যখন সে ইফতার করবে, ওই সময়টা তার জন্য আনন্দের মুহূর্ত। অন্য বর্ণনায় আসছে, 1 মাস রোজা রাখলাম কষ্ট করে, 1 মাস রোজা রাখার পর যখন আমি রোজাগুলো পূর্ণ করলাম, তখন আমার মধ্যে একটা আনন্দ কাজ করবে, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, রোজাগুলো রাখতে পেরেছি। কিন্তু যারা রোজা রাখে নাই, বদবখত, হতভাগা, কপাল পোড়া, ওরা তো রোজা রাখার মজা কি সেটাই বুঝবে না, রোজা রাখার যে কি মজা সেটাই বুঝবে না, বুঝবে না। এই জন্য যারা রোজাদার তাদের জন্য আল্লাহ পাক এই ফজিলতটা দিয়েছে। 2 নম্বর আনন্দের মুহূর্ত হলো, ইযা লাকিয়া রাব্বাহ, যখন কিয়ামতের ময়দানে বান্দা আল্লাহকে সাক্ষাৎ করবে, তখন সে আনন্দিত হবে, খুশি হবে। কেন? আল্লাহ পাক পুরস্কার দিবেন। এছাড়াও বিভিন্ন পুরস্কার আছে, সময় যেহেতু শেষ, আজকে এই পর্যন্তই। আরেকটি হলো, যেহেতু রমজান মাস,
আমরা প্রত্যেকে জানি রমজান মাস হলো দান সৎকার মাস, ঠিক না? রমজান মাস কিসের মাস? দান সৎকার মাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, বুখারী বর্ণনা 6 নম্বর হাদিস। তিনি বলেন আল্লাহ নবী সবসময় দানশীল ছিলেন। পৃথিবীর মধ্যে যত মানুষ আছে যারা দানশীল, তাদের মধ্যে সবচেয়ে দানশীল কে? আল্লাহ নবী। আল্লাহর পরে সবচেয়ে দানশীল কে? আল্লাহর নবী। এবং হাদিসে আছে তিনি ছিলেন আজওয়াদান নাস, সবচাইতে বেশি দানশীল। তো আল্লাহ নবী দান ছিল দুই রকমের, একটা হলো আত্মিক দান, আর একটা হলো আর্থিক দান। একটি হলো আত্মিক, আরেকটি হলো আর্থিক। আর্থিক দান টাকা পয়সা, অর্থ সম্পদ, যখনই আল্লাহ নবীর কাছে কেউ আসে সাহায্য চাইতো, প্রার্থনা করতো, তিনি দিয়ে দিতেন। যদি থাকতো, না থাকলে ভালো কথা বলে দিতেন। আরেকটা দান হলো রুহানি দান। রুহানি দান হলো মানুষকে হেদায়েতের পথে আনা, মানুষকে দিন শিক্ষা দেওয়া, মানুষকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া, আল্লাহর সাথে সম্পর্ক দেওয়া। এ হলো আর্থিক দান। তো আল্লাহ নবীর উভয় দিক থেকেই সবচেয়ে বেশি দানশীল ছিলেন। আলহামদুলিল্লাহ আমরাও এই রোজার মাসে দান করব। এখানে একটি বিষয় হলো, আমরা এখানে মসজিদে সাধারণত অন্যান্য বছর এটা আগে থেকে ঘোষণা দেওয়া হয়, যে বছর হয়তো এরকম ঘোষণা দেওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ মসজিদের স্টাফ আছে, ইমাম মুয়াজ্জিন খাদেম আছে, অন্যান্য স্টাফরা আছেন। পাশাপাশি এখানে অনেক পথচারীরা ইফতার করে থাকেন। এবং আমাদের, আপনারা জানেন আমাদের এত ছাত্র ছিল কম, এখন ছাত্র সংখ্যা বেড়ে গেছে। এখন ছাত্রের সংখ্যা প্রায় 60-70 হবে, অর্থাৎ স্টাফ সব মিলে প্রায় 100 জনের কাছাকাছি। তো তাদের ইফতার করতে হয়। আলহামদুলিল্লাহ আপনাদের ইফতার প্রতি বছরই করান, কত বছর করিয়েছেন। তো এই বছরও যারা করতে আগ্রহী যে আমরা ইফতার করাবো, আপনি ইনশাল্লাহ নাম লেখাইতে পারেন। যার যে সামর্থ্য আছে। আমাদের খরচ তো আগে থেকে বেড়ে গেছে। আগে আমাদের খরচ ছিল 3500, এখন তো আমাদের লোক সংখ্যা বেড়ে গেছে, এখন খরচও বেশি। সেই জন্য আপনাদের একটা অনুমান আছে, আইডিয়া আছে। তো যার সম্ভব হয় পুরোটাই করবেন, সম্পূর্ণ নিতে পারেন। অথবা যদি সম্ভব না হয় তাহলে যার যতটুকু সম্ভব হয় 500, 1000, 2000 যা পারেন আপনার শরীক হতে পারেন। আমাদের কেশিয়ার সাহেব আছেন, খাদেম সাহেব আছেন, বা আমি আছি, রিসিট আছে, রিসিটে নাম লিখিয়ে নেবেন ইনশাআল্লাহ।